রাত্রের ভিতরে আল্লাহ পাক সপ্তম আসমান ছেড়ে, ষষ্ঠ আসমান ছেড়ে, সমস্ত আসমান ছেড়ে প্রথম আসমানে চলে আসেন শুধুমাত্র একটি মাত্র কারণে। আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা আসো তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে নাও। কোন বান্দা আসো জাহান্নামের খাতা থেকে নাম কেটে জান্নাতের খাতায় নাম লিখতে চাও। কোন বান্দা আসো যার গুনাহ পাহাড় পরিমাণ, যার গুনাহ সাগরের ফেনা পরিমাণ আছে, আকাশ পরিমাণ আছে, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। কিন্তু ও দুনিয়ার মানুষ, দুই শ্রেণীর মানুষকে আমি আল্লাহ তাআলা মাফ করি না। কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষকে আমি আল্লাহ তাআলা মাফ করি না। এক নম্বর হলো হিংসা বিদ্বেষকারী, যাদের ভিতরে হিংসা আছে, যাদের ভিতরে হিংসার আগুন দাউ 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 করে জ্বলতেছে, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করি না। ইয়াকুমুল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতের দল, শুনে রাখো, শুনে রাখো, যে ব্যক্তির ভিতরে হিংসা আছে ওই ব্যক্তির ভিতরে নেকিগুলা এমনভাবে পুড়ে যায় যেভাবে আগুন একটা শুকনা কাঠকে পুড়িয়ে দেয়। এই জন্য আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলছেন, বান্দা এই রাতের ভিতরে আমি আল্লাহ তাআলা বান্দার সব গুনাহগুলো মাফ করে দিই। দুই শ্রেণীর মানুষ ব্যতীত। এক শ্রেণীর মানুষ হলো হিংসা বিদ্বেষকারী, দুই শ্রেণীর মানুষ হলো যে আল্লাহ তাআলার সাথে শিরক করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জীবনেও মাফ করেন না। আল্লাহ তাআলা বলেন, গোলাম দুনিয়ায় যত বড় বড় গুনাহ করেছো কিনা, তুমি জিনার গুনাহ করেছো দিনের পরে দিন, যতই গুনাহ করেছো আমি আল্লাহ তাআলা তোমার সব গুনাহগুলা মাফ করে দিব। কিন্তু বান্দা তুমি যদি আমি আল্লাহর সাথে শিরক করো, আমি আল্লাহ তাআলা এই শিরকের গুনাহ মাফ করব না। আল্লাহর নবী বলেন, আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতের দল, দুনিয়ার সব থেকে বড় গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে শিরক করা। দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ মাফ করে দিবি, কিন্তু সব থেকে বড় কবিরা গুনাহ আল্লাহ তাআলার সাথে শিরক করা, এইটা জীবনেও আল্লাহ তাআলা মাফ করবে না। তবে এর থেকে মাফ চাওয়ার একটা বিষয় আছে, এর থেকে মাফ চাওয়ার একটা পথ আছে। কি সেই পথ? সেই পথটা হলো, আপনি যদি আল্লাহ তাআলার সাথে শিরক করেন তাহলে আবার নতুন করে আপনাকে ঈমান আনতে হবে। ঈমান আনার পরে আল্লাহ তাআলার কাছে ওই পূর্বের ওই শিরকের গুনার সম্বন্ধে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। কি চাইতে হবে? আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে। এই রাত্রিবেলায় আমরা সবাই আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার পড়ি, আল্লাহ তাআলার কাছে দু হাত তুলে দোয়া করব। যার অর্থ দরকার, সম্পদ দরকার, সম্মান দরকার, যার অসুস্থতা থেকে সুস্থতা দরকার, যার পরিবারের ভিতরে দ্বীন দরকার, ইসলাম দরকার, যার গ্রামের ভিতরে শান্তি দরকার, এই রাতের ভিতরে আল্লাহ তাআলার কাছে চাও। আল্লাহ তাআলা বলেন, এই রাত্রবেলায় আমি আল্লাহ প্রথম আসমানে সব মানুষের দিকে তাকাইয়া থাকি। বান্দা যখন ঘুমায় আমি আল্লাহ বলি, গোলাম একটু বিছানা থেকে উঠে আমি আল্লাহকে একটু স্মরণ কর। সারাটা দিন কত গুনাহ করলি, কত অন্যায় করলি, কত অপরাধ করলি, কত মিথ্যা কথা বললি, আমি আল্লাহ তাআলা কোনো কিছু বললাম না। কিন্তু রাত্রবেলা যখন গভীর হয়ে গেল, নিশ্চিন্তে না ঘুমাইয়া আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোর জীবনের সব গুনাহগুলা মাফ করে দিব। এমন ভাবে মাফ করে দিব যেমন ভাবে কোনো ছোট্ট শিশু মায়ের পেট থেকে যখন দুনিয়ার ভিতরে আগমন করে, ওই ছোট্ট শিশু নিষ্পাপ থাকে, ওর আমল নামায় কোনো গুনাহ লেখা হয় না। ছোট্ট শিশু যেমন নিষ্পাপ থাকে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার আমলকে নিষ্পাপ করে দিই। বলেন সুবহানাল্লাহ। এই রাত অধিক গুরুত্বপূর্ণ রাত, আল্লাহ তাআলার কাছে চাও,
তুমি সুস্থ হও না, লাখ লাখ কোটি কোটি টাকা ব্যয় করে ফেলেছো, ডাক্তারের পিছনে কত সময় নষ্ট করেছো। হ্যাঁ, ওষুধ হচ্ছে উসিলা, কিন্তু মাফ করার মালিক হলেন আমার আল্লাহ। দুনিয়ার সব টাকা পয়সা যদি তোমার অসুস্থতার পিছনে খরচ করে ফেলো, আমার আল্লাহ যদি তোমার ওই অসুস্থতা থেকে মুক্ত না দেয়, দুনিয়ার কোনো ডক্টর, দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো ওষুধ তোমার ওই অসুস্থতা থেকে সুস্থ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা?